ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে যখন জোর করে স্বীকারোক্তি দেওয়ানো, আন্দোলনটা যখন মাঝখানে একটা নিবু নিবু অবস্থায় চলে এসেছিল, সেই সময় কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ নেতৃত্ব এবং ধীরতা দেখিয়ে তারা রাজপথে কিন্তু জনগণকে নিয়েছিল। যাদের মধ্যে পেশাদারিত্ব আছে, যাদের মধ্যে দেশপ্রেম আছে, তারা যদি অন্য মতাদর্শের হয়, অবশ্যই তাদের আমি মনে করি স্বপদে থাকার যোগ্যতা আছে যার যার প্রতিষ্ঠানে। সেখানে অন্যায়ভাবে কাউকে মব জাস্টিসের মাধ্যমে পদত্যাগ করানো, হেনস্থা করা, লাঞ্ছিত করা, এটা করা যাবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি কিছু কিছু জায়গা হয়েছে, লোকাল ধরেন হাই স্কুল, প্রাইমারি কিংবা লোকাল কলেজ, এটা কিন্তু লোকাল রাজনীতির বলি হয়ে, এটা কিন্তু ছাত্র রাজনীতি না, মূল দলের লোকেরা সাধারণ শিক্ষার্থীদেরকে বলছে অমুকের বিরুদ্ধে তোমরা আন্দোলন করো, তাদের সুবিধার জন্য। এইভাবে বিভিন্ন কলেজের প্রিন্সিপাল কিংবা আপনার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনেকের বিরুদ্ধে মানে একটা ফেক আন্দোলন গড়ে তুলে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে, অনেক ক্ষেত্রে জোর করে স্বাক্ষর নিয়ে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। কেন শিক্ষকরাও আবার আপনার অন্যায় চাপের মুখে পদত্যাগ করবে? তাদের ব্যক্তিত্ব আছে না, সে পরিষ্কারভাবে পদত্যাগ করবে না। এবং এই ধরনের ঘটনা ঘটলে সেটিও আমি মনে করি ছাত্রদের পাশাপাশি সকলের সেই বিষয়ে একটা অবস্থান থাকা দরকার। এই অন্যায় সিদ্ধান্তকে সমর্থন আমরা করতে পারি না। আরেকটা ছিল সম্প্রতি জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই তরুণের হত্যাকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন? এটি নিঃসন্দেহে একটি জঘন্য ঘটনা ছিল এবং আমরা আগেই বলেছি যেই আন্দোলনের সূত্রপাত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এটা তো অবশ্যই আমরা সবাই স্বীকার করি। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিভিন্ন ক্রাইসিসে একটা নেতৃত্বের ভূমিকা রাখে। আর পাশাপাশি আমরা গত কয়েক বছরে দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে একটা অসাধারণ নেতৃত্ব এবং ভূমিকা। সেটি যেমন 2015 সালে ভ্যাট বিরোধী আন্দোলনে আমরা দেখেছি, নিরাপদ সড়ক আন্দোলনে দেখেছি, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আমরা দেখেছি। সেই সময় প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, পুশআপ নামে একটা অর্গানাইজেশন আমাদেরকে সেই 18 আন্দোলনে খুব সক্রিয়ভাবে সমর্থন করেছিল এবং সেখানে সহযোগিতা করেছিল। এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন দাঁড়াতে পারছিল না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছিল। এমনকি এইবারের আন্দোলনেও প্রকৃত অর্থে ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে নিয়ে যখন জোর করে স্বীকারোক্তি দেওয়ানো কিংবা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানো, এবং আন্দোলনটা যখন মাঝখানে একটা নিবু নিবু অবস্থায় চলে এসেছিল, সেই সময় কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ নেতৃত্ব এবং ধীরতা দেখিয়ে তারা রাজপথে কিন্তু জনগণকে নিয়েছিল। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি এই যে প্রাইভেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যেও যে একটা নেতৃত্ব নেওয়ার এবং নেতৃত্ব দেওয়ার যে যোগ্যতা এবং ধীরতা, এটা সত্যিই আমি মনে করি আমাদের জন্য একটা ভালো দিক এবং দৃষ্টান্ত তৈরি হচ্ছে যে আমাদের সব পর্যায়ের শিক্ষার্থীরা দেশের প্রয়োজনে নেতৃত্ব দিচ্ছে, ঝাঁপিয়ে পড়ছে। এটা খুবই একটা আশাবাদী এবং আশা সঞ্চারের মতো একটা ঘটনা।